হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? গুরু পূর্ণিমা চলে এলো, একটা বছর পার হয়ে গেল। আচ্ছা, পূর্ণিমাটা আগে আমি জানাই, তারপরে কি খাবেন কি খাবেন না, কি এই দিন করবেন কি করবেন না, আমি সব কিছু বলে দিচ্ছি। শ্রাবণ মাসের 11 তারিখে বাংলার 11ই শ্রাবণ, ইংরেজির 28শে জুলাই মঙ্গলবার পূর্ণিমা লাগবে। মঙ্গলবারে পূর্ণিমা লাগবে। যারা পূর্ণিমা পালন করেন 12 মাস, বা যে মায়েরা বছরেই একটাই পূর্ণিমা পালন করেন, সেটা হচ্ছে গুরু পূর্ণিমা। তার জন্য আমি পূর্ণিমা লাগছে কখন এবং ছাড়ছে কখন সেইটা বলে দিচ্ছি। তো মঙ্গলবার 11ই শ্রাবণ 28শে জুলাই পূর্ণিমা লাগবে সন্ধে 6:05। মঙ্গলবারে সন্ধে 6:05 পূর্ণিমা লাগবে। 12ই শ্রাবণ বুধবার 29শে জুলাই ছাড়বে, পূর্ণিমা ছাড়বে রাত্রি 7:39। 7:39 বুধবারে পূর্ণিমা ছেড়ে যাবে রাত্রে। কিন্তু রাত্রি জাগরণ বা পূর্ণিমা পুরো সম্পূর্ণ পালন সেটা কিন্তু বুধবারেই হবে। মঙ্গলবারে সন্ধ্যায় লাগবে, বুধবারেই হবে। মায়েরা যারা পূর্ণিমা পালন করবেন তারা মঙ্গলবারে দুপুরবেলা ভাত ইত্যাদি ডাল টাল যা কিছু দুপুরবেলা খেয়ে নেবেন। রাত্রে যেহেতু পূর্ণিমা লেগে যাচ্ছে, তাই রাত্রে মঙ্গলবার রাত্রে অন্ন ডাল এইগুলো খাবেন না। মানে ডাল যদি খান বাধা নেই, কিন্তু অন্ন খাবেন না, রুটি খাবেন রাত্রে। অন্ন মুড়ি বা ভাত এই দুটো খাবেন না। তো বুধবারের দিন পালন, বুধবারে সন্ধে 7:05 পূর্ণিমা ছেড়ে গেলেও পূর্ণিমার রাত্রি পালন, রাত্রি জাগরণ কিন্তু বুধবারেই হবে। এবার বলি, যে সমস্ত মায়েদের গুরুচরণ আশ্রয় করা হয়েছে, গুরুচরণ আশ্রয় করেছেন, গুরুদেবের বাড়ি প্রতি বছর যান, এবারও যাবেন। কিন্তু আমার তো এবার হবে না, যেহেতু আমার এবার অনুষ্ঠান হবে না। তো আর যে সমস্ত মায়েরা আছেন তারা বছরে একটা দিন, এই দিন ব্যাসদেবের পুজো হয়, অর্থাৎ বেদব্যাসের পূজা হয়। এই বেদব্যাস ঋষি কে? বেদব্যাস ঋষি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবতার। কৃষ্ণ বরণ রং বেদব্যাসজির। ধরা যায় 17 নম্বরে কৃষ্ণ অবতার রূপে বেদব্যাসজি এসেছেন। তো এই বেদব্যাসজি শ্রীমদ্ ভাগবত এবং বেদকে 4 ভাগে উনি লিপিবদ্ধ করেছিলেন। মানে উনি বলেছিলেন, আর বিনায়ক গণেশ লিখেছিলেন। তাই এই গুরু পূর্ণিমা দিন সমস্ত গুরুদের গুরু হচ্ছেন বেদব্যাসজি, ব্যাসদেব। তো এই ব্যাসদেবের পুজো হয় এই দিন। তাই আমরা গুরু রূপে পুজো করি, গুরুদেবকে এই দিন আমরা পুজো করি, গুরুদেবের চরণ স্পর্শ করি, গুরুদেবের চরণে ফুলপত্র দিই, গুরুদেবকে আমরা উপহার নিয়ে গিয়ে দিই, গুরুদেবের বাড়ি আমরা যাই, গিয়ে আনন্দ স্বরূপ গুরু পূর্ণিমা পালন করি। তো মায়েদের যাদের গুরুদেব হয়েছে, যে সমস্ত গুরুদেবরা গুরু পূর্ণিমা পালন করেন, নিশ্চয় গুরুদেবরা আপনাদেরকে বলবে, নেমন্তন্ন করবে, আপনারা গুরুদেবের বাড়ি যাবেন। গুরুদেবের বাড়ি গিয়ে আপনারা গুরুদেব যে
ভাবে বলবেন সেদিন তাই করবেন। গুরুদেব যে প্রসাদ আপনাদেরকে দেবে আপনারা সেই প্রসাদ গ্রহণ করবেন। যদি গুরুদেবের বাড়ি গিয়ে গুরুদেব অন্নপ্রসাদ দেন তাহলে অবশ্যই অন্নপ্রসাদ নেবেন, কারণ সেটা তো অন্ন থাকছে না, সেটা প্রসাদ হয়ে যাচ্ছে। গোবিন্দকে ভোগ নিবেদন করে তারপরে আপনারা প্রসাদ পাবেন। যে সমস্ত মায়েদের গুরুচরণ আশ্রয় এখনও করেননি, এই দিন বেদব্যাসজিকে স্মরণ করবেন। রাধা কৃষ্ণ, কৃষ্ণ বন্দে জগৎগুরু, কৃষ্ণকেই গুরু হিসেবে এই দিন প্রণাম করবেন, চরণে তুলসী দেবেন, ভোগ নিবেদন করবেন। অন্ন যদি নাও দিতে পারেন আপনারা ফল, মিষ্টি, দই, দুধ ইত্যাদি ভোগ নিবেদন করবেন গোবিন্দকে। যদি এই পূর্ণিমাটা আপনারা পালন করতে চান তাহলে আপনারা অন্নটা খাবেন না, লুচি, পরোটা, ডাল, সবজি, দই, দুধ, ফল, মিষ্টি এইগুলো আপনারা এই দিন খাবেন। বোঝা গেল? আর যে সমস্ত মায়েরা 12 মাস পূর্ণিমা পুজো দেন, শুধু গুরু পূর্ণিমা বলে না, 12 মাস পূর্ণিমা পুজো দেন, তাহলে এই পূর্ণিমাতে অবশ্যই আপনারা যেমন করে পালন করেন, যেমন 12 মাস গুরুদেবের উদ্দেশ্যে আপনারা পুজো করেন, যেমন ভগবান শ্রী বিষ্ণুর পুজো করেন, সত্যনারায়ণের পুজো মানে পূর্ণিমা পুজো দেন, তারা সেইভাবেই করবেন। বাড়িতে পূর্ণিমা পুজো দিলে অন্ন খেতে নেই, সেদিন ভগবানের প্রসাদ মুখে দিয়ে তারপরে লুচি, সুজি, তরকারি, ডাল এই সমস্ত পরোটা করে মায়েরা খায়, সেইভাবেই আপনারা খাবেন। তবে বছরে কয়েকটা পূর্ণিমা আছে খুব মূল্যবান বলে ধরা হয়, খুব ভালো বলে ধরা হয়। প্রত্যেকটা পূর্ণিমাই ভালো, তবু যে সমস্ত মায়েরা বেছে বেছে করেন এই গুরু পূর্ণিমাটা করতে পারেন আপনারা। পুজো অর্চনা যদি সেইভাবে না দিতে পারেন তাহলে আপনারা গায়ে পালন করবেন, শুধু আপনারা খাওয়াটা একটু বিচারধারা করে খাবেন। নিশ্চয় এই দিন মায়েরা পূর্ণিমার দিন নিরামিষই খান, সেটা আমি বলতেও চাইছি না, আমি জানি। তো সবই খাবেন, সবই খাওয়া যায়, শুধু লক্ষ্মী বাদ দিয়ে। এবার আমি বলবো, তাহলে গুরুদেবের বাড়ি গিয়ে অন্নপ্রসাদ পাই কেন মা? গুরুদেবের বাড়িতে অপরাধ নেই তো? না, কোনো অপরাধ নেই, কারণ সেটা গোবিন্দকে নিবেদন করা হয় তো। আর বাড়িতেও যদি মায়েরা ভাবো যে না আমরা তো পূর্ণিমা পুজো দিই না, খুব ভালো, তাহলে এই দিন নিরামিষই খাবেন। নিরামিষ অন্ন, সবজি, ডাল ইত্যাদি নিরামিষই আপনারা খাবেন। গোবিন্দকে স্মরণ করে আপনারা নিরামিষ আহার করবেন। আর পূর্ণিমা যেহেতু পালন করা তো আমাদের খুব ভালো, বিশেষ বিশেষ পূর্ণিমা আমাদের আছে। যদি 12 মাস আমরা নাও পারি তাহলে বিশেষ বিশেষ পূর্ণিমাগুলো বাড়িতে দেওয়া তো খুব ভালো, দিলে সংসারে মঙ্গলই হয়। যে সমস্ত মায়েদের উপায় নেই তারা স্মরণ করবে গোবিন্দকে, নিত্য যেমন পুজো করো তেমনি করবে। ভোরবেলা ওঠা, রাত্রি 2টোয় ওঠা, রাত্রি 3টে ওঠা কোনো দরকার নেই, কোনো দরকার নেই। শরীর খারাপ হয়ে গেলে ভগবান কিন্তু খুশি হবেন না, ভগবানও কষ্ট পাবেন। কাজেই নিজের শরীরকে ঠিক রেখে তারপরে গোবিন্দ সেবা, কারণ শরীর যদি পড়ে যায়, শয্যাশায়ী হয়ে যায়, তাহলে গোবিন্দ সেবা তো বন্ধ হয়ে যাবে, তাতে তো আরও অপরাধ। যেই ওই ঠান্ডা জলে স্নান করা, ভোরবেলা 2টোয় 3টেয় উঠে স্নান করা কখনো করবে না, কখনো না। তার জন্য স্নানের মহিমা আছে। বিশেষ বিশেষ দিনে, যেমন মাঘী পূর্ণিমাতে আমরা স্নান করি, মাঘ মাসে প্রাতঃ স্নান করি। প্রাতঃ স্নান যেমন গঙ্গার ঘাটে গিয়ে আমরা করি, ওইগুলো হচ্ছে সেরা স্নান করা। বৃন্দাবনে যান, যেখানেই আপনারা যান, ধামে গিয়ে সেখানে পবিত্র নদীতে আপনারা স্নান করবেন, সেটা স্নান। যে আমি 12 মাস উঠে রাত্রি 1:30, 2টো, 1টার সময়, আর জানেন রাত্রির
দুটো, আড়াইটে, তিনটে, একটা, 12টা এই সমস্ত সময় জল স্পর্শ করা পাপ। নদী নালাতে নামতে নেই, নদী গঙ্গায় নামতে নেই, এবং ওই রাত 2টো 1টার সময় জল ঢেলে স্নান করতে নেই। কারণ জল হচ্ছে বরুণ দেবতা, তো ওই সময় নামলে বরুণ দেবতা ভীষণ রেগে যান। বরুণ দেবতা কিন্তু নিয়ে গেছিলেন স্বর্গে পিতা নন্দ ঘোষকে। ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ ঘোষ, উনি রাত্রি বুঝতে পারেননি, উনি রাত 2টোর সময় যমুনা নদীতে নেমে স্নান করছিলেন। তখন কিন্তু বরুণ দেবতার দূতরা এসে বেঁধে নিয়ে গিয়ে রেখেছিলেন স্বর্গে। জানেন আপনারা এই কথা? তারপরে ভগবান শ্রীকৃষ্ণ স্বর্গে গিয়ে পিতাকে মুক্ত করে নিয়ে এসেছিলেন বৃন্দাবনে। যে কখনো রাত্রির 12টা থেকে রাত্রির 4টের আগে পর্যন্ত জল নাড়তে নেই। 4টে থেকে ঠিক আছে। এইবার মায়েদের শরীর অনুযায়ী 5টা, 5:30টায় স্নান করা সবচেয়ে ভালো। এখন যেহেতু এখন মানুষের শরীর দুর্বল, শরীর নরম, শরীর সুস্থ নেই, আর এই নিয়ে মায়েদের সংসারে অশান্তি হবে। নিজের শরীর যদি পড়ে যায় বিরাট ক্ষতি হবে, নিজের সংসারে বিরাট ক্ষতি হবে। শুধু একা তো মায়েরা সংসারে থাকে না, 5 জনকে নিয়ে সংসারে বাস। যে মাথায় রেখে তারপরে আপনারা ধর্ম করুন, পুজো পাঠ করুন, কোনো অসুবিধা নেই। গোবিন্দ রাধারানী আমার সবচেয়ে ভোলা, সবচেয়ে সরল, সবচেয়ে সাদা, কখনো মানুষের দোষ দেখেন না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।